أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال عشر وعن ابن عباس رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله منه في هذه الأيام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء সম্মানিত মুসল্লিয়ান, পর্দার আড়ালের মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে রেখেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বারংবার জীবনে তার নৈকট্য লাভের সুযোগগুলো দান করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন বলেই তার দ্বীনের সত্য ও হক শোনার, জানার ও মানার কিছুটা হলেও তৌফিক দিয়েছেন। সে রবের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাদিরিন, আমরা এখন বছরের শ্রেষ্ঠ কিছু দিনের সামনে অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি অফুরন্ত সুযোগ, আরেকটি বিশাল নিয়ামত আমাদের সামনে এনে হাজির করেছেন। সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। আমরা নিয়মিতই শুনি, আবারও ভুলে যাই, আবারও শোনার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবীকে বলছেন যে নবী, আপনি ঈমানদারদেরকে বারবার মনে করিয়ে দেন, রিমাইন্ডার দেন, তাহলে কি হবে? এই রিমাইন্ডার গুলো তাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। সেজন্য প্রতি বছরই জিলহজ মাস আসে, প্রতি বছরই আমরা আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ কথাগুলো উল্লেখ করি। তবে অবশ্যই সব সময় আমাদের উচিত আলোচনাগুলোকে অনুধাবন করা, মনোযোগ সহকারে শোনা এবং আমলের নিয়তে শোনা। জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের শ্রেষ্ঠ দিন। এটা কল্পনাতীত। রমাদান মাসের শেষ দশক যেরকম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ও গুরুত্বপূর্ণ, জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে এরকমই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। রমাদান মাসের শেষ দশকে রয়েছে একটি রাত, লাইলাতুল কদর, যেই রাতের ব্যাপারে কোরআনে বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রজনীটি হাজার মাসের চাইতে উৎকৃষ্ট, উত্তম। এই রাতের অনুসন্ধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জাগতেন। ইযা দাখালাল আশর, রমাদানের শেষ দশক অনুপ্রবেশ করার সাথে সাথে সাদ্দামি জারাহু, কমর বেঁধে ইবাদতে নেমে যেতেন। ওয়া আহইয়া লাইলাহু, তিনি নিজে রাত জাগতেন। ওয়া আইকাযা আহলাহু, একাই শুধু কল্যাণের পথে চলবেন তা নয়, তার পরিবারদেরকেও জাগিয়ে রাখতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই একটা রাতের কারণে শেষ দশকের রাতগুলো শ্রেষ্ঠ রাতে পরিণত হয়েছে। আর জিলহজ মাসের প্রথম দশকে একটা দিন আছে, ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এই দিনটাকে কেন্দ্র করে এই দশকের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আরো অনেকগুলো কারণ আছে। এখন হাদিসে ওইদিকে লাইলাতুল কদরের ফজিলত পাওয়া যায়, কোরআনেও পাওয়া যায়।
একইভাবে এই প্রথম দশকের কথাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, প্রভাতের কসম আর 10 রাত্রি বা 10 দিনের কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসিররাই বলছেন এখানে 10 রাত্রি বলতে জিলহজ্জের প্রথম 10টি দিনকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে যদি কোনো কিছুর কসম করেন তার মর্যাদা অনেক বেড়ে যায়। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় আল্লাহর কাছে। এই সময়টা, এই জিনিসটা যেটারই কসম করবে, কেমন গুরুত্বপূর্ণ এই দিনগুলো, এই দিনের ইবাদতগুলো কেমন গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিনহু ফী হাযিহিল আইয়ামিল আশর। এক বাক্যে পরিষ্কারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহর জমিনে এই 10টি দিনের আমলের তুলনায় অধিক প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই। সুবহানাল্লাহ। ইভেন রমাদানের শেষ 10 দিনের আমলও এই 10 দিনের সাথে তুলনীয় নয়। আরো ব্যাখ্যা করছেন সাহাবারা, বলছেন আপনি এটা কি বলছেন ইয়া রাসূলুল্লাহ। তারা আশ্চর্য হচ্ছেন, আশ্চর্য হয়ে বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আপনি তো আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের কথা বলেন। আল্লাহ তো কোরআনে জিহাদের অনেক ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করা, জীবন বাজি রাখা, এটাও কি এই 10 দিনের সাধারণ নফল আমল ইবাদত সালাত সিয়াম যাকাত এগুলার চেয়ে বেশি ফজিলতের নয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ এই 10 দিনের সাধারণ নফল ইবাদতের সমপর্যায়ের নয়। ইল্লা রাজুল, একটা ক্ষেত্রে শুধু, আরো ব্যাখ্যা, একটা ক্ষেত্রে শুধু জিহাদের ফজিলত বেশি হতে পারে। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার নিজের জীবন আর সম্পদ, সকল সম্পদ একসাথে আল্লাহর রাস্তায় বাজি রেখেছে, বের হয়ে গেছে, ওয়ালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, এরপরে জীবনও ফিরে আসে নাই, শহীদ হয়েছে, আর সম্পদের কিঞ্চিত ফিরে আসে নাই, আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে, ওই ব্যক্তির মর্যাদা বেশি। তার মানে হলো কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়েছে, সে শহীদ হয়েছে, কিন্তু তার সম্পদ শেষ হয় নাই, ওই ব্যক্তির চাইতেও এই 10 দিনের নফল আমল ইবাদতের সওয়াব বেশি। এটা আমি বানিয়ে বলছি না, এই হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যা, যেটা যুগ যুগ ধরে মুহাদ্দিসিন এভাবেই ব্যাখ্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। অথবা কেউ যুদ্ধে গিয়েছে, তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে, কিন্তু সে আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, হাত পা নাই হয়ে গেছে, কিন্তু সে জীবন নিয়ে ফিরে এসেছে, ওই ব্যক্তির চাইতেও এই 10 দিনের আমল ইবাদতের সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আপনাকে কিভাবে বুঝাই যে এই 10টা দিন কত গুরুত্বপূর্ণ। মুহতারাম হাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রে কিছু দিনের উপরে কিছু দিনকে যেমন প্রাধান্য দিয়েছেন, কিছু মানুষের উপরে কিছু মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিছু রাতের উপরে কিছু রাতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছু ভূখণ্ডকে কিছু ভূখণ্ডের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন, কিছু নারীকে অন্য নারীদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন। এইভাবে একে অপরের উপরে শ্রেষ্ঠত্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম। আর আমাদের জন্য বিশাল সুযোগ, যখন এই সুন্দর সময়গুলো আসবে আমরা সেগুলোকে কাজে লাগাবো, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চান। কিন্তু এই সময়গুলোতে গুরুত্বপূর্ণ আমল ইবাদতের আগে আমাদেরকে জানা উচিত আমাদের কি সেই প্রস্তুতি আছে। 3টা গুরুত্বপূর্ণ কথা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি, যেটা এই 10 দিনের প্ল্যান পরিকল্পনা সাজানোর আগেই আপনাকে আমাকে ঠিক করতে হবে। এটা বলতে পারেন সবচেয়ে বড় প্রস্তুতি। নাম্বার 1, আমাদের অন্তরগুলোকে এমন সমস্ত অন্তরের ব্যাধি থেকে মুক্ত করতে হবে যে ব্যাধির কারণে আমরা আল্লাহর ইবাদতের, আল্লাহর আনুগত্যের স্বাদ আস্বাদন করতে পারি না। অন্তরের মধ্যে নানান ধরনের হাসাদ, বিদ্বেষ, অন্তরে কিবির, অহংকার, অন্তরের কলুষতা, কুমন্ত্রণা, ষড়যন্ত্র, সকল প্রকারের অন্তরের ব্যাধিগুলো আমাদের চারপাশ থেকে যেভাবে জেঁকে বসেছে, আমরা আল্লাহর ইবাদতে আর তেমন কোনো আনন্দ খুঁজে পাই না, উৎফুল্লতা খুঁজে পাই না, আগ্রহ খুঁজে পাই না, আমরা সেরকম ইন্টারেস্ট ফিল করি না যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সেজন্য সবার আগে অন্তরকে এই সমস্ত ব্যাধি থেকে, সংকীর্ণতা থেকে, কিবির, অহংকার থেকে, হিংসা, বিদ্বেষ থেকে, সকল প্রকার অন্তরে যত ধরনের মানুষের উপরে নির্ভরশীলতা, গায়রুল্লাহর উপরে নির্ভরশীলতা আছে, এগুলাকে দূর করে দিয়ে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ মুতাওয়াক্কিল হতে হবে। তখন গিয়ে বোঝা যাবে
যে আমার আল্লাহর ইবাদত করতে ভালো লাগে। গোপন পাপগুলো ছেড়ে দিতে হবে। রাতের বেলায় যখন আপনি দরজা বন্ধ করেন, নির্জন নিরিবিলি নির্জন জায়গায় যখন একাকিত্বে থাকেন, তখন অন্তরের সাথে আল্লাহর সম্পর্ক কেমন এটাকে সংশোধন করতে হবে। যদি নির্জনে একাকিত্বে আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে বোঝা যাবে যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো, উন্নতি হয়েছে। যদি একাকিত্বে আপনি আল্লাহকে ভয় না করেন, লাগামহীন চলাফেরা করেন, তাহলে বোঝা যাবে যে এখনো আল্লাহর সাথে আপনার আমার দূরত্ব অনেক বেশি। এই জায়গাগুলোকে আগে গুরুত্ব দিতে হবে। অন্তরের ব্যাধি থেকে অন্তরকে পরিষ্কার পবিত্র করতে হবে। এটা নাম্বার 1। কারণ এটা না হলে যতই আনুষ্ঠানিকতা আমরা করি না কেন, সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য তেমন কিছুই বয়ে আনবে না। 2 নম্বর, সমস্ত আমল ইবাদতের উদ্দেশ্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, এটাকে ফাইনাল চূড়ান্ত করতে হবে। ইখলাসুল আমালি লিল্লাহি ওয়াহদা, সমস্ত আমলকে এক আল্লাহর সন্তুষ্টির জন্য বরাদ্দ করে দিতে হবে। নিজেকে প্রশ্ন করেন যে আমি আমল ইবাদত কেন করি? মানুষ আমাকে ভালো বলবে সেজন্য, মানুষের কাছে আমার ইমেজ ভালো হবে সেজন্য, মানুষ আমাকে দেখে ভালো সৎ নেককার পরহেজগার বলবে সেজন্য, মানুষের কোন নৈকট্য লাভের আশায়, কারোর কাছ থেকে কোনো পাওয়ার আশায়, নাকি আমার ইবাদতের উদ্দেশ্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য? এটাকে যদি আপনি গুরুত্ব দিতে পারেন, তাহলে যাই ইবাদত করেন না কেন সেটাই আপনার আমার নাজাতের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আমরা জানি কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার করা হবে 3 শ্রেণীর মানুষের। এদের মধ্যে প্রত্যেকেই সেরা শ্রেষ্ঠ আমলগুলোর অধিকারী। তাদের একজন হলো আল্লাহর রাস্তায় জিহাদকারী। তাকে তুলে আনা হবে, জিজ্ঞেস করা হবে, তুমি কি আমার এই এই নিয়ামত পাও নাই? আমি তোমাকে সম্পদ, শক্তি, প্রভাব, ক্ষমতা, বীরত্ব দেই নাই? বলবে, হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে এই নিয়ামতগুলো দিয়েছিলে। আল্লাহ জিজ্ঞেস করবেন, সেই নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি কি কৃতজ্ঞতা আদায় করেছো? কি করেছো? সে উত্তর দিবে, তোমার পথে যুদ্ধ জিহাদ করেছি, এমনকি আমি নিহত পর্যন্ত হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, মিথ্যা বলেছো তুমি। তুমি যুদ্ধ করেছো যাতে তোমাকে বীর বলা হয়, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি করো নাই। জিহাদ করে জীবন বিলিয়ে দেওয়ার পরেও সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নির্দেশ হবে তাকে উপর করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইখলাস না থাকার কারণে। সেই আলেম, সেই কারিকে ডেকে আনা হবে, যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, সুন্দর কণ্ঠ দিয়েছেন, বিশুদ্ধ তিলাওয়াতের অধিকারী করেছেন। বলা হবে, আমি তোমাকে এই এই নিয়ামত কি দেই নাই? বলবে, হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে নিয়ামতগুলো দিয়েছিলে। জিজ্ঞেস করা হবে, তুমি কি করেছো আমার নিয়ামত পাওয়ার পরে? বলবে, আমি তোমার কিতাব পড়েছি, অথবা মানুষকে তোমার পথে ডেকেছি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি এগুলো করেছো যাতে মানুষ তোমাকে আলেম বলে, যাতে মানুষ তোমাকে কারি বলে। তার ব্যাপারেও নির্দেশ দেওয়া হবে, উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ডেকে আনা হবে দান সাদাকায় অনেক অগ্রগামী ব্যক্তিকে। বলা হবে, তোমাকে আমি টাকা পয়সা, সম্পদ, এসব নিয়ামত দেই নাই? সে বলবে, আল্লাহ তুমি দিয়েছিলে। বলা হবে, তুমি কি করেছো সেই নিয়ামত পাওয়ার পরে? সে বলবে, তোমার রাস্তায় এমন কোন রাস্তা বাদ দেই নাই যেখানে খরচ করা তুমি পছন্দ করো, ইল্লা আনফাকতু ফীহি, আমি সেই সকল পথেই ব্যয় করেছি। মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, তোমার অসহায় বান্দাদের সাহায্য করেছি, এমন কোন জায়গা বাদ দিই নাই যেখানে খরচ করা তুমি পছন্দ করো, সব জায়গায় ব্যয় করেছি, খরচ করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছো। তুমি তো সাদাকা করেছো মানুষ যাতে তোমাকে দানবীর বলে, হাতেম তাই বলে। এরপরে এই লোকটাকেও উপর করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত মুসল্লিয়ান, এই হাদিসটা উল্লেখ করলাম, আমাদের আমলের ইখলাস কোন পর্যায়ে আছে আমাদের যাচাই করা দরকার। আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অনুপরিমাণ সৃষ্টির কোন খুশি, কোন প্রত্যাশা যেন না থাকে, এই ব্যাপারে আমাদেরকে সর্বদা সচেতন, সতর্ক থাকতে হবে। শয়তান বারবার এসে আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিবে যে ভালো করে সালাত আদায় করো, তাহলে অমুক তোমাকে ভালো মুসল্লি বলবে। তুমি বেশি করে দান করো, তাহলে মানুষ তোমাকে সমাজসেবী বলবে। বেশি করে দাওয়াত দাও, তাহলে বলবে যে লোকটা তো ভালোই জানে, লোকটা তো দিন রাত পড়ে। তো এই চিন্তা মাথায় আসা মাত্রই আপনাকে বুঝে ফেলতে হবে যে শয়তানের খপ্পরে পড়তে যাচ্ছি, আমাকে এখন এখান থেকে বের হতে হবে। নিজেকে জিজ্ঞেস করে আল্লাহর সাথে মুতাওয়াজ্জিহ করেন নফসটাকে যে আল্লাহ, এই আমল তো তোমার জন্য, আমার মানুষের কাছে কোনো প্রত্যাশা
নাই, শুধু তুমি খুশি হলেই আমি খুশি। এভাবে নিজেকে ট্রেন করেন, নির্জনে নিরিবিলি আমল করেন, সকল আমল জনসম্মুখে করবেন না। সাদাকা করবেন, চেষ্টা করেন এমন গোপনে করতে যেন ডান হাত কি দান করেছে বাম হাত টের না পায়। প্রকাশ্যেও দান করতে পারেন, তবে যদি মনে করেন আমার ইখলাস ঠিক থাকতেছে না, তাহলে নিজেকে এইভাবে ট্রেন করেন। সালাত দেখবেন যে মনোযোগ বসতেছে না, তাহাজ্জুদে উঠে যান। গভীর রাতে আপনার পরিবারও জানে না এমন নির্জনে নিরিবিলি বাসায় একটু সালাত আদায় করেন, আল্লাহর সাথে একান্তে কথা বলেন, দোয়া করেন। দেখবেন ধীরে ধীরে আপনার ইখলাস ডেভেলপ হচ্ছে, উন্নত হচ্ছে ইনশাআল্লাহ। ইখলাসকে উন্নত করা এটা একটা বড় উপায় যে আপনার আমলগুলোকে, কিছু আমলগুলোকে গোপন রাখবেন, এমন গোপন রাখবেন যেন আপনার পাশে যিনি ঘুমান আপনার স্ত্রী, তিনিও না জানেন। আপনার স্ত্রীও যেন আপনাকে ওই পর্যায়ের পরহেজগার মনে না করে যে পর্যায়ের পরহেজগার আসলে আপনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাদিরিন, 2 নম্বর বললাম ইখলাস। 3 নম্বর একটা মূলনীতি আপনাকে বুঝে নিতে হবে। যে কোনো আমল ইবাদতের মৌসুম আসলেই আমরা যেন এটা মাথায় রাখি, যেই আমলগুলোর ফলাফল, যে আমলগুলোর কনসিকুয়েন্সেস অন্যদের উপরে ট্রান্সফার হয়, বুঝাইতে পারছি কিনা, যে আমলগুলোর বেনিফিটস শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমাজে অন্যান্য মানুষদের উপরে প্রভাব বিস্তার করে, উপকার করে, পরিবারের মানুষদের উপরে বিস্তৃত হয়, সেই আমলগুলোর মর্যাদা সব সময় নফল সালাত, নফল সিয়াম, নফল দান সাদাকার চাইতে বহুগুণ বেশি। সুবহানাল্লাহ। এটা একটা জেনারেল নিয়ম, এটা মনে রাখবেন। যে আমল আপনার উপর থেকে ছড়িয়ে অন্যদেরকে উপকৃত করে, সেই আমলের ফজিলত শুধু ওই আমলের চাইতে বেশি যেটা আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যে অন্য মানুষদের জন্য সবচাইতে বেশি উপকারী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো ভাইয়ের প্রয়োজনের জন্য তার সাথে এক বেলা, এক দিন বাইরে বের হয়ে যাওয়া, হাঁটা, তার সাথে গেলাম, একটু কাজ করে দিলাম, উপকার করে দিলাম, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চাইতে আমার কাছে বেশি মর্যাদাপূর্ণ, বেশি ফজিলতে। তাহলে যে সমস্ত আমল অন্যদের কাছে এর বেনিফিট পৌঁছে যায়, সে আমলগুলা সব সময় বেশি উত্তম নফল ইবাদতের মধ্যে, এটা মাথায় রাখবো। তাহলে 3টা গুরুত্বপূর্ণ কথা বললাম এই আমলের মৌসুমকে সামনে রেখে। 1, অন্তরকে সমস্ত অন্তরের ব্যাধি থেকে মুক্ত করা, যাতে করে আল্লাহর ইবাদতের স্বাদ আমরা অনুভব করতে পারি, আল্লাহর ইবাদতের প্রতি যেন আমাদের আগ্রহ প্রবল হয়। 2, যাবতীয় ইবাদতকে এক আল্লাহর জন্য খালেস করব, একনিষ্ঠভাবে আদায় করব, কোন মানুষের সন্তুষ্টির জন্য, কোন মানুষের কাছে কিছু পাওয়ার জন্য করব না। 3, এমন আমলের দিকে বেশি গুরুত্ব দিব, ব্যক্তিগত আমল তো করবই, এমন আমলগুলাকেও ইগনোর করব না যে আমলের বেনিফিট শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সমাজের অন্যান্য মানুষও এখান থেকে উপকৃত হয়। সেগুলা কি কি হতে পারে? সেটা দান সাদাকা হতে পারে, সেটা দাওয়াত হতে পারে, সেটা তালিম হতে পারে, কিছু বই কিনে মানুষকে বিতরণ করা হতে পারে, একটা মানুষ বিপদে পড়েছে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা, তার জন্য শারীরিক, মানসিক, আর্থিক খরচ করা, ব্যয় করা, শ্রম দেওয়া। এইভাবে করে আমরা অন্যদেরকে উপকৃত করব ইনশাআল্লাহ। মুহতারাম হাদিরিন, এই 10টি দিন আমরা কি কি আমল করতে পারি? প্রথম কথা হচ্ছে এই 10 দিনের মর্যাদা, এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ। আর রমাদানের শেষ দশকের মর্যাদার মধ্যে পার্থক্য কি? এই 10টা দিন কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বলেছেন, ওদিকে রমাদানের শেষ দশককেও শ্রেষ্ঠ বলা হয়েছে। কোনটার মর্যাদা আসলে বেশি? এখানে আয়াত ও হাদিসগুলোকে একত্র করে স্কলারগণ যেটা বের করেছেন সেটা হলো যে রমাদানের শেষ দশকের ফজিলতের কারণ হচ্ছে লাইলাতুল কদর এবং রাতের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগেছেন, অতএব রাতের ইবাদতের ফজিলতের দিক থেকে এই জিলহজের শেষ দশকের রাতের তুলনায় রমাদানের শেষ দশকের রাতের মর্যাদা কি বেশি। আর দিনের মর্যাদার দিক থেকে লক্ষ্য করলে, দিনের বেলার আমল ইবাদতের দিকে লক্ষ্য করলে রমাদানের শেষ দশকের দিনের আমলের ফজিলতের তুলনায় এই জিলহজের প্রথম দশকের দিনের ফজিলত বেশি। সুবহানাল্লাহ। কারণগুলা কি কি? কি কারণে এই রমাদানের শেষ দশক বা এই জিলহজের শেষ দশকের ফজিলত বেশি? দেখেন, জিলহজ মাসের প্রথম দশক আপনি দিনের বেলায় যে আমলগুলা করতে পারেন দিন রাত মিলিয়ে, তা রমাদানের শেষ দশকের তুলনায় বেশি। কোন দিক থেকে? আপনি সিয়াম রমাদানের শেষ দশকে তো পালন করছেনই, জিলহজের প্রথম দশেও
সিয়াম পালন করা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 2 সালাত, রমাদানেও আছে জিলহজ্জেও আছে, কোনো পার্থক্য নেই। 3 সিয়াম, সালাত, যাকাত। রমাদানের শেষ দশকে আপনি যাকাত দিতে পারেন, এই 10 দিনেও আপনি কি করতে পারেন? যাকাত দিতে পারেন। এরপরে আছে হজ। রমাদানের শেষ দশকে কি হজ করার কোনো সুযোগ আছে? নাই। হজের মতো বিশাল এক ইবাদত আল্লাহ তাআলা এই 10 দিনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গায় সেই পার্থক্যটা বড় হয়ে গিয়েছে। এরপরে রয়েছে আরাফার দিন। আরাফার দিনও এক বিশাল ফজিলতের দিন। দেখেন আরাফাতে অবস্থান এবং আরাফার দিনটা কত মর্যাদা। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই আয়াতটি নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তো এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন শুক্রবার দিন, আরাফার দিনে। তো ইহুদিদের একজন লোক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, এটা তোমাদের কিতাবে এমন একটা আয়াত যে আমরা ইহুদিরা যদি এরকম কিছু পাইতাম তাহলে আমরা ওই দিনটাকে ঈদ হিসেবে উদযাপন করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা জানি সেই দিনটা কখন এবং কোন জায়গায় এই আয়াত নাজিল হয়েছে, সবকিছু জানি, কিন্তু আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই তা করব না। তো এই আয়াতটা নাজিল হওয়ার কারণে এই দিনটার মর্যাদা রয়েছে। এরপরের কারণ হচ্ছে এই দিনে সিয়াম পালন করলে আল্লাহ তাআলা 2 বছরের গুনার জন্য কাফফারা হিসেবে এটাকে কবুল করেন। সিয়াম ইয়াউমি আরাফা ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াসসানাতাল বাকিয়া আও আতিয়া কাদিমা। আগের 1 বছর এবং পরের 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন এই একদিনের সিয়ামের বিনিময়ে। এছাড়া এই 10 দিনে যে হজ রয়েছে, এই হজের ফজিলত, উমরার ফজিলত আমরা জানি। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটা গ্রহণযোগ্য হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। যে ব্যক্তি হজ করবে কোন ধরনের গুনার কাজ করবে না, গালিগালাজ করবে না, অশ্লীল কথা কাজ থেকে বিরত থাকবে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে হজ করে এমন ভাবে ফিরবে মনে হচ্ছে যেন ওই দিন তার মা তাকে গর্ভ থেকে ভূমিষ্ঠ করেছে, নিষ্পাপ পবিত্র জীবন পাবে। এই সমস্ত কারণে এই দর্শকের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই 10 দিন আমরা অনেক আমল করতে পারি। 1 নম্বর আমল যেটা করতে পারি সেটা হলো প্রকাশ্য অপ্রকাশ্য সকল পাপ থেকে নিজেকে মুক্ত করে ফেলা। এটা 1 নম্বর আমল। কারণ আপনি যখন লস রেস্ট্রিক্ট করতে পারবেন, আটকাতে পারবেন, তখন আপনার আমলের বেনিফিট আপনি পাবেন। আপনি যদি একদিকে লস করতে থাকেন, ধরেন 2টা ব্যবসা আছে আপনার, একটা ব্যবসায় প্রতি মাসে 1 লাখ টাকা লোকসান, আর একটা ব্যবসায় প্রতি মাসে 50,000 টাকা লাভ হচ্ছে, তাহলে আপনার এখন কোন দিকে মনোযোগ দেওয়া উচিত? যেটাতে 50,000 লাভ হচ্ছে এটাকে 1 লাখ বানানোর দিকে, নাকি যেখানে 1 লাখ টাকা মাসে লস হচ্ছে ওইটাকে বন্ধ করার দিকে? ওই ব্যবসাটা আগে বন্ধ করে দিতে হবে টোটাল, না হলে আপনি এইদিকে খুব একটা আগাইতে পারবেন না। তো ঠিক এরকম আমরা নেক আমল করে হয়তো কিছু উপার্জন করতে পারবো, কিন্তু গুনাহগুলো এমন, এগুলো আমাদের নেক আমলগুলোকে খুঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে, পুরা খেয়ে ফেলে একেবারে। সেই জন্য আমাদেরকে আগে লোকসান বন্ধ করতে হবে, সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে পরিপূর্ণভাবে মুক্ত করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর যদি এটা করতে পারি নেক আমলের মাধ্যমে, তাহলে আমাদের পিছনের গুনাহগুলো ধীরে ধীরে মুছে যাবে। শুধু মুছেই যাবে না, আল্লাহ তাআলা তওবার কারণে আমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। ধরেন আপনার ঝুড়িতে 5 কেজি পাথর আছে, পাথর কোন এক প্রক্রিয়ায় এই পাথরগুলো এখন শুধু বিলীন হয় নাই, পাথরগুলো স্বর্ণে পরিণত হয়ে গেছে। গুনাহ এইভাবে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ায়ুবাদদিল সাইয়্যাতিকুম হাসানাত। তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আর নেক আমল করলে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন তোমরা নেক আমল করলে সেটা তোমাদের গুনাহগুলোকে ধীরে ধীরে মিটাই দিবে। আরো বলেছেন, আল জুমআতু ইলাল রমাদানু ইলা রমাদান ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়াস সালাওয়াতুল খামস মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জিতুনিবাতিল কাবাইর। ব্যক্তি যদি কবিরা বড় গুনাহ থেকে বাঁচতে পারে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, 5 ওয়াক্ত সালাত মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহগুলোর জন্য কাফফারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ ছাড়বার তৌফিক দান করেন। 2 নম্বর, সাধারণ জিকির, আজকার ও তাওবাহ। এগুলো একজন ব্যক্তিকে এক অদৃশ্য দুর্গের মধ্যে রাখে, যেই দুর্গ তাকে সমস্ত অনিষ্ট, দুনিয়া ও আখিরাতের সমস্ত ক্ষতি থেকে হেফাজত করে। এই জন্য জিকির, আজকার ও তাওবাহ, গুরুত্বপূর্ণ জিকিরগুলা সবসময় করবেন। তাওবার ফজিলত তো আপনারা জানেন। জিকির, সকাল সন্ধ্যার জিকির আপনাকে একটা
বেষ্টনীর মধ্যে রাখবে সবসময়। রাতের বেলার জিকির, ঘুমানোর সময় অবশ্যই এগুলো আদায় করবেন ইনশাআল্লাহ। বিস্তারিত আপনারা জানেন, হিসনুল মুসলিম আছে, পড়বেন, দোয়াগুলো মুখস্থ করবেন এবং এগুলোর উপরে আমল করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, কোরআন তিলাওয়াত। দেখেন, কোরআন তিলাওয়াত এত শক্তিশালী একটা নফল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেছেন যে এটা সর্বোত্তম নফল ইবাদত। তো এইজন্য কোরআন তিলাওয়াত কখনো মিস করা যাবে না। প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি আমার আজকের যেই আল ওয়ারদুল ইয়াউমি, ডেইলি নির্ধারিত রুটিন কোরআনের, এটা পূর্ণ আদায় করতে পেরেছি? একটা রুটিন করেন যে আমি প্রতিদিন 10 পৃষ্ঠা, 1 পারা, 2 পারা, সামর্থ্য থাকলে 5 পারা তিলাওয়াত করবই যে কোনো মূল্যে। প্রতিদিন আমি 2 ঘন্টা, 3 ঘন্টা বা 1 ঘন্টা সময়, অন্তত না পারলে আধা ঘন্টা সময় কোরআনের সাথে ব্যয় করবই। নিজেকে জিজ্ঞেস করেন আমি আজকে দিয়েছি কিনা এই সময়। এইভাবে করে কোরআন যদি পড়েন, দুনিয়াতে যেমন অন্তর আপনার শান্তি পাবে, আর যে শুরুতে বলেছিলাম অন্তরের ব্যাধি থেকে অন্তরকে মুক্ত করা, কোরআনের মতো অন্তরের রোগের চিকিৎসা আর কেউ করতে পারে না। খুবই পাওয়ারফুল একটা মেডিসিন। অন্তরের যাবতীয় রোগ ব্যাধি থেকে আপনি বেঁচে যাবেন যদি ঠিক মতো কোরআন পড়েন এবং সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন, একটু অনুবাদ তাফসীর দেখেন, আল্লাহ তাআলার কথাগুলাকে রিয়ালাইজ করেন, অনুধাবন করেন। দেখবেন যে চোখ বেয়ে পানি পড়তেছে, অন্তর গলে যত ময়লা আবর্জনা আছে সব সাফ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক গড়বার তৌফিক দান করেন। 5 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। এটা অনেক বড় আমল, অনেক বড় আমল। এই আমলের ফজিলত শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও পাওয়া যায়। যেসব আমল দৃশ্যমান দুনিয়াবি লাভ বয়ে আনে, তার মধ্যে একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। সালাত আদায় করলেও আপনি এটা পাবেন কিনা কোনো সুনির্দিষ্ট দলিল নাই, কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্ক রাখলে, একটু আত্মীয় বাড়ি গেলেন, মন খারাপ হয়েছে, হয়তো একটু রাগারাগি হয়েছে, একটু হাদিয়াটা দিয়ে নিয়ে গেলেন, গিয়ে বললেন এইবার ঈদে তোমাকে আমি একটু দাওয়াত দিলাম, অবশ্যই কিন্তু যাইতে হবে, আমার বাড়িতে আসতেই হবে। গিয়ে দাওয়াত দেন, মোবাইল করেন না, খালি মেসেজ করেন না। এসবের মধ্যে কোনো ধরনের ইমোশন আসলে নাই, খুব কম। সামনাসামনি দেখা করেন, যান। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, রাসূলের উক্তি। আর আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করে, তার ফজিলত দুনিয়াতে কি? মান সাররাহু আন ইউমসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চায় দুনিয়াতে আল্লাহ তাআলা তার রিজিক অনেক বাড়ায় দেন, প্রশস্ত করে দেন, আর তার হায়াত বৃদ্ধি করে দেন, সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। সুবহানাল্লাহ। আমরা কে চাই না আল্লাহ আমাকে হালাল রিজিকের প্রশস্ততা দান করেন? কে চাই না আল্লাহ আমাকে পবিত্র হায়াত দান করেন? সবাই চাই। আর আল্লাহ তাআলা পথ বলে দিয়েছেন, সেটা যদি আমল করতে না পারি তাহলে কিভাবে অর্জন করব? সেজন্য ইন্টেনশনালি এখন থেকে প্ল্যান করে আত্মীয়দের লিস্ট করে করে তাদের বাড়িতে যান, তাদের সাথে দেখা করেন, ফোন করেন, যেভাবে হোক দাওয়াত দেন। এই আসা যাওয়াটার মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর আমল, সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 ধরনের হাদিস পাওয়া যায়। মুসলিমে একটা হাদিস আছে যেখানে আয়েশা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিন সিয়াম পালন করেন নাই। কিন্তু আবু দাউদ এবং অন্যান্য কিতাবে আরেকটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিন সিয়াম পালন করেছেন বলে হাদিস পাওয়া যায়, এবং সেখানে কওলি হাদিস আছে 9 দিন সিয়াম পালন করার ব্যাপারে। সময় অনেক কম, বিস্তারিত বলতে যাব না। এটার সমাধান হচ্ছে যখন হ্যাঁ এবং না এর মধ্যে কনফ্লিক্ট হয় হাদিসে, সহিহ হাদিসের মধ্যে, তখন হ্যাঁ জয়যুক্ত হবে। আল মুসবাতু মুকদ্দামুন আলাল নাফি, আল মুসবাতু মুকদ্দামুন আলাল মানফি। ইতিবাচক বা হ্যাঁ বাচক বা অ্যাফার্মেটিভ কথা, এটা নেগেটিভ কথার উপরে প্রাধান্য পাবে। রিজন, এটা উসুলে হাদিসের একটা পরিভাষা। রিজন হচ্ছে যে যিনি দেখেন নাই তিনি বলেছেন করেন নাই, তার করেন নাই বলা দ্বারা এটা সাব্যস্ত হয় না যে তিনি আসলেই করেন নাই, বরং এটা সাব্যস্ত হয় যে তিনি করতে দেখেন নাই, তাই তিনি বলেছেন কি তিনি করেন নাই। আর যিনি করতে দেখেছেন তিনি বলেছেন তিনি করেছেন, তাহলে বাস্তবতা কোনটা? আসলেই তিনি করেছেন। আর যিনি বলছেন করেন নাই, তিনি আসলে করতে দেখেন নাই। উভয়ই সঠিক, কিন্তু গ্রহণযোগ্য হবে হ্যাঁ বোধক কথাটি। আরেকটি মূলনীতি হলো কওলি হাদিস, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এটা ফি'লি বা আমলগত হাদিসের তুলনায় বেশি প্রাধান্য পাবে, কারণ আমলটা অনেক সময় বিভিন্ন কারণে হতে পারে, আর কওলটা আসলে উম্মতের জন্য ইনস্ট্রাকশন, অতএব ওইটা প্রাধান্য পাবে। এই সমস্ত মূলনীতির উপরে ভিত্তি করে জিলহজ মাসের প্রথম দশকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম রাখার ব্যাপারে যে উৎসাহ প্রদান, সেটাই প্রাধান্য পাবে। অতএব আমরা সেদিন সিয়াম পালন করব। বিশেষ করে আমরা
আরাফার দিবসের সিয়াম পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। অতি সংক্ষেপে আর 1 মিনিটে আমি শেষ করে দিচ্ছি পয়েন্টগুলো। বেশি বেশি করে তাহমিদ, তাহলিল এবং তাকবীর পাঠ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পাঠ করব। আর তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই সম্পর্কে আপনারা বিস্তারিত হয়তো সামনের জুমাগুলোতে আরো ভালো করে জানবেন। জিলহজ মাসের প্রথম থেকে জেনারেল তাকবীর, মুতলাক তাকবীর পড়া শুরু হয়ে যাবে। এরপরে আরাফার দিবস থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত তো আমরা বিশেষ তাকবীর পড়বই। হজ ও উমরা আদায় করা এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল। যাদের তাকদীরে এখনো হজ ও উমরার নসিব হয়নি, আল্লাহ তাআলা তাদেরকে অতি সত্বর তৌফিক দান করেন। কুরবানি একটি গুরুত্বপূর্ণ আমল। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন। বলেন, মান কানাত লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে কুরবানি দেয় না, ও যেন আমার ঈদগাহে না আসে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহযীর, বলছেন যে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন এটা। কিন্তু সাহাবী ওমর এবং আরো সাহাবাদের কাছ থেকে পাওয়া যায় তারা সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিতেন, যাতে মানুষ এটাকে ওয়াজিব মনে না করে। সাহাবাদের এই বুঝ থেকে আমরা বুঝতে পারি কুরবানি করা ওয়াজিব নয়, যদিও হানাফি মাযহাবের ওলামাদের নিকট এটা ওয়াজিব, কিন্তু নির্ভরযোগ্য কথা হচ্ছে ওয়াজিব নয়, কিন্তু অনেক সওয়াবের কাজ এবং সামর্থ্য থাকা সত্ত্বে এটা মিস করা উচিত না। অতি গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করবার তৌফিক দান করেন। আর যারা কুরবানি করার নিয়াত করব, তারা আমরা কুরবানির জিলহজ মাসের চাঁদ ওঠার আগে থেকে নখ চুল কাটা বন্ধ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যে আলোচনা শুনলাম সেটার উপর আমল করবার তৌফিক দান করেন। আমিন।